আসসালামু আলাইকুম। আমি রকনুজ্জামান শুভ। আজকে আমি পিক্সেল অ্যাপ দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করে দেখাবো। এখন আমি পিক্সেল অ্যাপ অন করব। অন করার পর দেখবেন একটা নিউ টেক্সট আসবে। নিউ টেক্সটে ক্লিক করব। নেক্সট ওটা ডিলিট করব। ওটা ডিলিট করার পর আমি এখন ব্যানারে ক্লিক করার পর দেখবেন ইমেজ সাইজ আসছে না, ওই ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজ ক্লিক করার পর ইউটিউব ব্যানার আছে, ওটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন চলে আসছে ইউটিউব ব্যানার সেভ। এখন আমার এখন একটা টেক্সট নেওয়ার দরকার। টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর আমি এখন নামটা দিলাম, আমার নিজের নামটা দিয়েছি। দেখেন হ্যাঁ, নাম কিন্তু দিয়ে দিলাম। এখন নামটা কোন জায়গায় বসাবো, একটা মিডল পয়েন্ট করা লাগবে, সেটার উপর ডিপেন্ড করে সব কিছুই। ঠিক আছে, এই যে মিডল পয়েন্ট বসাইলাম। এখন কথা ওটার পর আমি এখন সেভ দিব। সেভ দেওয়ার পর সেভটা আমি সমানভাবে দুপাশে টানে দিব। দেওয়ার পর ওটা আবার ব্রেক করে দিব। নিচে ক্লিক করার পর দেখবেন ব্রেক হয়ে যাবে। ওটা হইলো না, আবার ব্রেক করে দিলাম। এবার দেখেন, আবার ট্রাই করতেছি কীভাবে আসে। এবার কালারের নিচে আছে না, ওই ক্লিক করার পর কালারটা ব্ল্যাকটা ক্লিক করে দিলাম, টিক করে দিলাম, হয়ে গেল কালারটা। এখন লে আউটে ক্লিক করার পর এই যে ব্ল্যাকটা নিচে নামাই দিলাম। দেখেন কিন্তু আমার টেক্সটটা কিন্তু উপরে চলে আসছে। বুঝতে পারছি। আমার তাহলে টেক্সটটা মিড পয়েন্টে আছে। এখন ওটা আমি আরও ছোট করে দিব। এখন কিন্তু আমি এই ব্ল্যাক এটা ডিলিট করে দিব। লেআউটটা ডিলিট করার পর আমার ইমেজটা সেট করবো। লেআউটে ক্লিক করার পরে দেখেন আমি লেআউটটা কাস্টমাইজ করতেছি। মোটামুটি কাস্টমাইজ হয়ে গেছে, জাস্ট সেটটা দেওয়ার হবে এখন। তবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ছোট ভিডিও করলে তো আপনি বুঝতে পারবেন না, এই জন্য বড় সম্পূর্ণ ভিডিওটাই দিচ্ছি যেন বুঝতে পারেন কীভাবে তৈরি করতে হয়। কারণ ভিডিও এডিটিং করে শর্ট করলেও তো করা যায়, কিন্তু আমি শর্ট করতে যাচ্ছি না। আমি চাচ্ছি যা আমি করছি তাই আপনারা দেখবেন। হ্যাঁ, আমি কিন্তু নতুন ইউটিউবার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে একটি বেল আইকন আছে, ওটি বাজিয়ে দিবেন। লাইক এবং কমেন্ট করবেন ভাই, এটা আপনার কাছে আমার অনুরোধ। আর কমেন্ট করলে বোঝা যায় আমার চাহিদা কেমন। ঠিক আছে, আমি কিন্তু ইমেজটা নিয়ে নিচ্ছি, গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি, কিন্তু নিজে বানানো না। আমি বানানো শিখলে আপনাদেরকে ওই ইমেজটা আপনাদেরকে দেখা দেবে কীভাবে বানাতে হয়। তো এটা আমার ডাউনলোড করা না, গুগল থেকে সার্চ দিলেই বের হয়ে যাবে অনেক হাজার হাজার ইমেজ। দেখেন কিন্তু আমি কিন্তু ইমেজটাও ইউটিউব ব্যানারের সাইজে নিয়ে নিছি। এই যে আমি কিন্তু নিচে নামাই দিলাম সেভটা, কিন্তু ইমেজ সেভটা দেখেন কিন্তু এখন লেখাটা আমি টেক্সটের সামনে চলে আসছে, কিন্তু উপরে চলে আসছে। আর মেন কাজ ওইটুকুই, আপনার লেআউটের কাজ, সেভ চেঞ্জ করা, এইটুকু। এখন জাস্ট আপনি আপনার লেখাটা একটু কালার করবেন, এইটুকু। খুব যে কঠিন তাই না, কিন্তু একটু সময় দিতে হবে আপনার জানার জন্য না। এমনি আর আপনি 10-15 মিনিট একবার ভিডিও দেখবেন, করে ফেলে হবে না। আপনাকে
একটা সময় দিতে হবে, সারাদিন সময় দিবেন, দেখবেন কাজটা আপনার পারফেক্ট হয়ে গেছে। আপনার মনের মতন করে আপনি ইমেজ টেক্সটটা নিয়ে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। আমার এটা ভালো লাগে, সেটটা আমি দিয়ে দিচ্ছি। আমি ওটা কালার করব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন ভালোভাবে, কারণ আমিও নিজেও খুব যে একটা ভালো ইউটিউব বানাতে পারি সেটাও না, কিন্তু আমি চেষ্টা করতেছি নিজে নিজে বানানো। আপনারাও শিখতেছেন, আমিও শিখতেছি, এটাই হচ্ছে একটা মানুষের চাহিদা সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি এখনও স্ক্রিনের মধ্যে আসি নাই। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন আমাকে আমি কেমন। তবে অতি শীঘ্রই স্ক্রিনের মাধ্যমে আসবো। আমার কাজ চলতেছে, বাট একটু ধীরে গতিতে। ইমেজের কিন্তু আমার হচ্ছে ব্যানারের লেআউট মোটামুটি তৈরি হয়ে গেছে। আমার শুধু আরেকটা হালকা কাজ লাগবে। আমি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু থাকে না জিনিস, ওইটা অ্যাড করে দিব, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এটা আমি গুগলে নিজে কাস্টমাইজ করছি, মিল আমার গ্যালারি থেকে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, মানে দিচ্ছি। পিএনজি করা আমার। আপনারা চাইলে পিএনজি ভিডিও চাইলে আপনাদের আমি দিতে পারবো, যদি আপনি কমেন্ট করে আমাকে সাহায্য করেন। কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক দিয়ে, তাহলে আমি ওইটাও আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও দেখাই দিতে পারবো, শুধু আপনাদের সাহায্যে। দেখেন আমি ওই কি সুন্দর করে কীভাবে বসাতে হয় দেখাই দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখবেন আর কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী করতে হয়। সব কথার সাথে তো সব কিছুই বলা সম্ভব না, তাই আপনি ভিডিওটা দেখবেন বেশিভাবে। হ্যাঁ, আমার কিন্তু এখনও হচ্ছে ফেসবুকের পেজ খোলা হয় নাই, ইনস্টাগ্রামও খোলা হয়নি, টুইটারও খোলা হয় নাই। আপনার চাইলে আমি খুলবো অ্যাকাউন্ট। জাস্ট আপনাদের অপেক্ষায় আছি। আপনারা সাহায্য করলে আমি আপনাদেরকে সাহায্য করব। এটাই তো, মানুষ মানুষের জন্যই। দেখেন আমি কিন্তু এখানে ঢুকে টেক্সাস নিলাম, সেভ নিলাম। এখন ওইটা কিন্তু কালার দিব, দেখেন আপনি। দেখেন কী কী কালার দিচ্ছি, কোনটা কালার যায়, কোনটা কি যায় না, এটা নিজের ওপর করে সব কিছু ডিপেন্ড করে। আমার ইমেজের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে টেক্সটের কালার, কোনটা টেক্সট দিলে আমার কোনটা কালার পুরো উঠবে। আমি এমন কালারটা ইউজ করবো যেন ফুটে না ওঠে, ভালো কালারটাই যেন দিব, যেন ফুটে ওঠে, ওইটাই ইউজ করবো। ডিপেন্ড অন হচ্ছে ইমেজ, তারপর টেক্সট, দুইটার পর কাজ করতে হবে, একটার পর প্রাধান্য দিলে হবে না। আমি এখন টেক্সটটি সেভ করবো। দেখেন সেভ উপরে আসে, নিচের যে অংশটা সেটা ক্লিক করার পর হচ্ছে কাস্টমে আল্ট্রা করে দিব। আল্ট্রা করার পর সেভ হয়ে গেল। দ্যাট